বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাভারবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ অনেকেই অবির একটা প্রোফাইল থেকে আমার বিরুদ্ধে ভিডিওস আছে, সম্ভবত দুইটা ভিডিও আমার নজর আসছে। সে ব্যাপারে আসলে আমি কথাই বলতে চাইছিলাম না, তারপরে অনেক সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্টে আমি আমার কথাটা বলে যাই। প্রথমত হলো, ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি ডাকাত। এই বিচারটা আমি সাভারের জনগণের হাতে দিলাম। আমি কোথায় ডাকাতি করছি, কবে ডাকাতি করছি। দ্বিতীয়ত অভিযোগ করছে আমি ওর বাইকনারে মারছি। আমি সাভারবাসী একদম আপনারা লক্ষ্য করছেন অবির বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, মুখের ভাষা কি ছিল। আমি চ্যালেঞ্জ করলাম সারা সাভারের মানুষকে, যদি একজন মানুষ প্রমাণ করতে পারে যে আমি ওর বাইকনারে মারছি, ওইখানে আমি ছিলাম এবং আমার ইন্ধনে মারা হয়েছে, তাইলে আমি সাভারের থেকে রাজনীতি থেকে আমি ইস্তফা দিয়ে চলে যাব। ওর বাইকনা সাভার স্ট্যান্ডে চালাবাজি করতেছিল, ওর বাইকনারে হকাররা মারছে, ঠিক আছে। ও আমি আমার জায়গাতে বললাম ও প্রমাণ করুক, ওইখানে সিসিটিভি আছে এবং অনেক মানুষ ছিল, কিছু একটা প্রমাণ দেখার যে ওইখানে আমি ছিলাম। ইভেন আমার বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, আমি বাসায় কয়টা থেকে বের হয়েছি, কখন কোথায়, একেবারে আমার নিচের যে গ্যারেজও সিসিটিভি ক্যামেরা আছে। দেখেন আপনারা, যদি প্রমাণ করতে পারে ও যে আমি ছিলাম, আমি রাজনীতি করুন না, সাভার সাহেব বললাম ও একটা মিথ্যাবাদী, ও হলো আওয়ামী লীগের দোষর। ও দীর্ঘ 15-16 বছর আওয়ামী লীগ করছে, এটা সারা সাভারের মানুষ জানে। আমি মেয়র নির্বাচন করছি, আমি কোথাও মেয়র দাবি করছি যে আমি মেয়র এরকম কথা বলছি? আমি মেয়র প্রার্থী সেটা বলছি। আমি কি বলছি যে আমি মেয়র? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমি নির্বাচন হয় আমি মেয়র কিভাবে বললাম? ও হলো মদ খায় উল্টো পাল্টা কথা বলতেছে। আমি সাভারবাসীর সামনে চ্যালেঞ্জ করলাম, কালকে ইফতারের পর আমি অবির বাইকটা ডোপ টেস্ট করাও, যদি আমার শরীর থেকে এক বিন্দু কোনো মাদকের কোনো কিছু বেরোয়, তাহলে আমি কান ধরে সাভার রাজনীতি ছেড়ে দেবো। আমি এক মুখে দুই কথা বলি না। আর অবির বাইকটার শরীর থেকে যদি ডোপ টেস্টে মাদক না বেরোয়, তাইলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি চ্যালেঞ্জ দিলাম অবির কি করতে পারেন। ও মদ খায় যেসব কথাবার্তা বলতেছে, আমি আমার জায়গাতে বললাম ওর বাইক একটা মাদক ব্যবসায়ী, কি কারণে সাভার স্ট্যান্ডে মার খেয়েছে, কারা মারছে, পুলিশ তদন্ত করতেছে, তদন্ত করুক। আমি শুধু এইটুকু বললাম আমি ছিলাম কিনা, আমি মারছি কিনা। ও আমার টাকাত বলতেছে। ওকে, ও 2004 সালে বিএনপি থেকে ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় বহিষ্কার হয়েছে। তারপরে বিএনপির কোথাও কোনো কমিটিতে একটা সদস্যপদ ছিল না, একটা বৈধ কমিটি একটা সদস্যপদ ছিল কিনা। 15 বছর আওয়ামী লীগের রাজনীতি করছে। আমাদের ছেলেপেলেদের বাড়ি ঘরের ঠিকানা, বাপের নাম ও থানায় দিত, থানার দালাল ছিল। এটা সাভারে কে না জানে। আর আমি 14-15 বছর বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে, বিএনপি করার কারণে, আওয়ামী লীগের সাথে আটক করার কারণে আমার সাভার থাকতে দেয় নাই। কয়টা মামলা খেয়েছে ও আমগো পোলাপানের নাম দিয়ে তো থানায় বাপের নাম, বাড়ির নাম্বার ও চাষি দিয়ে ওর কারণে দেওয়া হইতো। আমি সাভারের মানুষের বললাম চ্যালেঞ্জ, কালকে ওর বাইকটা ডোপ টেস্ট করা হোক। মাদক খাইয়া উল্টা পাল্টা কথা মানুষের নামে বলে কোনো কিছুতে আমার জড়াইতে পারে না। আরে বেটা, হকার আমি নিয়ন্ত্রণ করে দিই, হকার তুই তোর মার্কেটের সামনে বহাই রেখে তুই টাকাই করে নিচ্ছিস। সাভারের মানুষ জানে না এরা। আমি তো আমার হকার তুলে দিছিলাম, আমার কাছে ভিডিও আছে। তুই গেছিলি কোনদিন হকার তুলতে? তোর বাইকটা তো হকার কাছে মার খেয়েছে, হকার রে মারছে, চাঁদাবাজি করতেছে, নিজের চাঁদাবাজি। আমি সাভারের মানুষের একদম বললাম আমার জায়গা থেকে আমি ক্লিয়ার। আমি কোন অবস্থাতেই আরিফের মারার সময় কোনো কিছুর সাথে আমি জড়িত না। কেন আমার নাম বলতেছে আমি এটি বুঝতে পারলাম না। ওর পিছনে আওয়ামী লীগের একটা গ্রুপ আছে যারা ইন্ধন দিয়া আমার জনপ্রিয়তা নষ্ট করার লেগে আমার বিরুদ্ধে কথা কইতেছে। কেন আমার নাম বলতেছে আমি কিচ্ছু বুঝলাম না। এবং ওরে আমি মৃত্যুর হুমকি দিছি না ও আমার মৃত্যুর হুমকি দিচ্ছে। সাভারবাসী আপনারা শুনেন, আমি অত মাথা গরম করা মানুষ না, আমি ঠান্ডা মাথায় শুনেন কে কারে হত্যার হুমকি দিছে। এই ডাকাতি আমার ভাইটার মাছ টাকায়, এই ডাকায় বড় ডাকাতি মনে রাখিস ডাকায়, তুই একটা ডাকায়, তুই একটা খুনি কালকে ছেলে, তুই বুঝবি খুঁজতে তুই বুঝবি, তুই ডাকায়, তুই যেসব কথা বলতেছিস তুই ডাকায় একবার খাবো। আমি যে কথা বললাম, ও যে কথা বলছে
একটা কথা প্রমাণ দিতে কোন যে আমি আর ভাইনারে মারছি, স্ট্যান্ডের কোন একজন মানুষ বলে কিনা, কোন সিসিটিভির ফুটেজ আছে কিনা। আর ও যে আমার ওরা আমি মৃত্যুর হুমকি দিছি এরকম একটা প্রমাণও দেখাক। আমার যে মৃত্যুর হুমকি দিছে এটা আমি সবাই শুনে দিলাম, আমার রেকর্ডিং রয়ে গেছে। আমি সাভারের প্রশাসনের কাছে বলতে চাই, ও একটা আওয়ামী লীগের দালাল। ওর কথা শুনে যদি প্রশাসন বিভ্রান্ত হয় তাহলে সেটা হবে দুঃখজনক। ও বিএনপির কেউ না, ও আওয়ামী লীগের মানিক মোল্লার সাথে মদ জুয়ার পার্টনার, ব্যবসার পার্টনার। ওর সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। 2004 সালে বহিষ্কার হওয়ার পর ও কোন বিএনপির কমিটিতে ছিল এমন প্রমাণ অধিক। ও কোথাও কোথাও ছিল। সাভারের বিএনপি কারাগারের সাভারের মানুষ জানে, অভিকে আর আমিকে এইটাও মানুষ জানে। দালালি কইরা, চিটারি কইরা, তারপরে উল্টা পাল্টা কথা। আমি একদম ক্লিয়ার বললাম যে আমি বুঝতেই পারলাম না ও আমার নাম কেন নিল আর আমারে কেন ফোন করে হুমকি দিল। আমি প্রশাসনে জানাইছি, আমি সাভারবাসীর কাছে বিচার দিলাম। আমার মাথা এত গরম না, আমি খুব ঠান্ডা মাথার মানুষ। আমারে বিব্রত করার জন্য, আমারে হয়রানি করার জন্য বহু মানুষ চেষ্টা করবো, কিন্তু আমি কারো কথায় বিভ্রান্ত হই না, ইয়ে করি না। আমি বললাম তো ও মদ খাওয়া অবস্থা আসছিল, নাইলে এরকম কথা বলতে পারতো না। বডি ল্যাঙ্গুয়েজ এই টাইপের ছিল। কালকে সাভারের মানুষ এবং প্রশাসনের কাছে আমি আমার অনুরোধ, ও আসুক, কালকে আমরা ডোপ টেস্ট করুক। ওরটা আমারটা, ওর ভাইঙ্গারটা, কার শরীর থেকে মাদক বেরোয়, তাইলে সাভারের মানুষ সত্যটা বুঝতে পারবো। ও যদি বাপের বেটা হয়ে থাকে, ও যদি প্রকৃত নেতা হয়ে থাকে, ও কালকে ডোপ টেস্ট আসুক আমার সাথে, দেখি কার শরীর থেকে, রক্ত থেকে কার কি বেরোয়। ও একটা মদখোর, ওর বাবা সম্বন্ধে সবাই জানে। ওর বাবা একটা মদের ইয়ে ছিল, পাইকারি ব্যবসা করতে পারে। সাধারণ মানুষ জানে না। আমি এটা বলতে চাই না, ওর বাপ মুরবি মানুষ, আমি সরি, আমি ওর বাপের কথা না, ও আমার জানছে, আমি ওর এইটা নেই, আমি ওর বাবার ব্যাপারে কিছু বলতেও চাই না, আমি লজ্জা লাগে। কিন্তু ও মদখোর, ওর 5টা-7টা ক্লাবে ওর হলো লাইসেন্স করা, ও প্রতিদিন মদ খায়। এটা মদ করে কি করলো না করলো এটা জানে। তারপর চ্যালেঞ্জ তো করলাম, ওর যদি সৎ সাহস থাকে, কালকে আমি ও ওর ভাইনা ডোপ টেস্ট করাই, কার শরীর থেকে মাদক বেরোয়, এটা সাভারবাসীর রিপোর্টটা দেখানো দরকার। এটা মদ খোর উল্টা পাল্টা কথা কইতেছে। আমি কথা বলতে চাইছিলাম না। তোর মতো একটা মানুষের সাথে ও কি এর ব্যবসায়ী, সারা জীবন করছে চিন্তাই। আমার কাছে অনেক ডকুমেন্টস আছে। আসবো যদি ওর অবস্থান পরিষ্কার না করে, তাহলে আমি আস্তে আস্তে সব ডকুমেন্টস বের করতে থাকবো কে। আর ও একটা কথা বলছে আমারে দল থেকে বের করে দেওয়ার কথা। আরে বেটা, তুই দল করস, তুই বিএনপি করস, কবে বিএনপি করছিস, কোন কমিটিতে তোর নাম আছে, তুই আমার বুঝাতো। এই 5 আগস্টের পরে গিয়া তুই বিএনপি মিছিল মিটিং ই করবার হইছস। আওয়ামী লীগ কইরা, আওয়ামী লীগের সাথে চইলা পুরা বিএনপির ধ্বংস করার মূলে আসলি তুই, সাভারে সবাই জানে। আর তুই কস আমি এরে মারি ওরে মারি। কয়দিন আগে তুই তোর ভাইনা মারছস বাজার রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদরে। গত 16 ডিসেম্বরে জামানের সাথে বিয়াদবি করছে তোর ভাইনা, তুই বিচার করছ নাই। কয়েকদিন আগে যুবদল নেতা সাইফুল বেগেন্ডাতে বাড়িঘর ভাঙ্গা চুরা মারছে তোর ভাইনা, তুই আমার কথা কষ্ট লেগে। আমি ন্যায় এবং নীতির সাথে থাকি, দলের প্রশ্নে আমি কোনো জায়গায় আপোষ করি নাই, এটা সাভারবাসী জানে। তুই কালকে ডোপ টেস্ট দে, আমিও ডোপ টেস্ট দেবো। কারা মাদকের সাথে জড়িত এটা সাভারবাসী দেখুক। বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। ধন্যবাদ সাভারবাসী। আসসালামু আলাইকুম।